আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ছেলে মেয়ে গুলান, আপুরা। সারাদিন রান্না করতে আসিনি, কালকে অনেক বেশি রান্না করে ফেলছিলাম। এটা দিয়ে সারাদিন চলছে। এখন গোশ নিচে এই যে 2.5 কেজির মতন। এর আগে সন্ধ্যায় কি খাইছেন এটা বলেন, কি প্রতিযোগিতা ও, করলেন? আমাদের বাসায় তো আবার কয়দিন ধরে সন্ধ্যায় প্রতিযোগিতা হয় কি শোনো, পরোটা তোর সিঙ্গারা, সিঙ্গারা, পুরি। পুরি, আর ওই চিকন জিলাপিটা। এইটা প্রত্যেক দিন এদের লাগবে। চলো রান্নারই দেখাই, দেরি হয়ে যেতেছে। মশলা মাখাইতে হবে মনে হয়। হ্যাঁ, 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, 1.5 চামচের মতন হলুদের গুঁড়া দিব, যেহেতু আমি কাঁচা মরিচ দিব। হাত দিয়েই দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন রসুন। আর একটু দিব, ফ্রিজের গোশে আমি সবসময় একটু রসুন বাটাটা বেশি দিই। আদা বাটাও 1 টেবিল চামচ। ধইনা আর জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ। আর একটু, এটা হয়েছে বাদাম, আমি গুঁড়া করে রাইখা দিছিলাম। চীনা বাদাম না, পেস্তা বাদাম। 2 চামচ দিলাম। ব্লেন্ডার করে রাইখা দিলে হয় কি, বাদামের যে একটা স্বাদ না কেমন জানি হয়ে যায়। ডিপে রাখলে একেবারে। ডিপে রাখলে একদমই হয়ে যায়। এই জন্য আমি সেদিন করে সুন্দর করে গুঁড়া করে রাখছি। এই দেখো, ম্যাজিক মশলা কোথায় পাবা তোমরা? ননির ননির দোকান। দোকানে। 2 চা চামচ দিয়ে দিলাম। লবণ দিছি? না। দেইনি। স্বাদ মতন লবণ। লবণটা সত্যি কথা কি, আমি যে এরকম করে দেই না, আমার আন্দাজ মতনই আমি দিয়ে দেই, আর লাগে না পরে। আমি সুন্দর করে ওরে মাখাইয়ে। ও, পেঁয়াজ দেবো। ওই দেখো, পেঁয়াজ এখানে 250 গ্রামের বেশি আছে। কাঁচামরিচ নিচ্ছি এই কয়টা, বাস। এগুলো সাথে মাখাই দেবো। হ্যাঁ, এই পেঁয়াজগুলি না নতুন বের হয়েছে, কালকে ওদের স্কুলে নিয়ে গেছি আমি, আর আনারকলি ঘুরছি, আর এটা দেখে না খুব ভালো লাগছে, তাই কিনে নিয়ে এলাম। এখন এটা সুন্দর করে মিক্স করতে হবে। হ্যাঁ, এই মাখানোটাই হয়েছে, কিন্তু সাবধানে, হাড্ডি আছে বাবা। এমন সুন্দর করে পানিটা ঝরাইছে। মাখানো হয়ে গেছে। আধা ঘন্টার মতন রাখবো, রাখা উচিত 1 ঘন্টার মতন, কিন্তু রাখবো আধা ঘন্টার মতন, ব্যাস থাকুক। একটু আলু গিলি, আলু না দিলে হয় না, নতুন আলু তো, এখন প্রত্যেক দিন নতুন আলু লাগে, তাই একটু আলু কাইটা নি। এই যে আধা ঘন্টা হয়ে গেছে, এখন বসাইয়ে দেব, তেল দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, গোশ দিয়ে দেব। কষাই নেব একটু ভালো মতন। আমি কোনো ঢাকি নেই, এইভাবে একটু কষাই নেব। আজকে গোস্তের নাম কি হবে? দেখছিস কালার? হ্যাঁ, অনেক কি সুন্দর হয়েছে। কালার। আর ওদিকে কষাইতেছেন তো সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, দূরে গেলে পাওয়া যায়। হুম, নাম কি দেবেন? গোশের নাম আইজান ননি। সেটা হয়তো নেই। রান্না করতেছেন সুন্দর করে, তাই সেটার নাম দিতে হবে না? দেব দেব, এত তাড়াহুড়ো কেন, বসো। এর উপর থেকে আলু বিলন দিয়ে দিব। আলু দিয়া আর লাড়াচাড়া দিব না। মশলা মাখাইছি, এই ধুয়ে পানিটা দিয়ে দিলাম।
বাস। এবার ঢেকে দেওয়া হবে। হ্যাঁ, দুই দিকটা ধরে শেষ। এবার চুলা একদম ঢাকলাম, ডিম করে দিয়ে থবো। এই যে চুলা একদম লো করে দিছি। এবার ব্যাস, ভাপটা যাতে না বের হইতে পারে থাকুক। চলো, এই যে ঢাইকা থুয়ে গেছি, আর আসি নাই। দুই দিক দিয়ে ধইরা এখন একটু ব্যাস। এখন খোলা যাবে না এটাকে? না, খুলবো না, থাকুক। সবাই হান্ডি বিপ কিসে রান্না করে? মাটির পাতিলে। তাই হ্যাঁ, আমি না হলে নন স্টিকের পাতিলেই রান্না করলাম। খাবি না তোরা? খাবো না তাই। এই দেখ, ফাঁকাটা, ফাঁকে রসুন দিয়ে আমি আটকাই থুয়ে গেছিলাম। হ্যাঁ, রসুন ওই দেখ। দিয়ে আটকে থুইছে কিন্তু রসুন দিতে ভুল লাগেছে। দেখেছিস? ঘ্রাণ তো মাশাআল্লাহ সুন্দর আসতেছে। ওকে ওকে, ওই যে ঢাইকা রাইখে আসছি, হুম। আর ওরে আমি খুলিনি। দেখছো? আলু দিয়ে ভরপুর। আলু দিয়া ভরপুর। নতুন আলু। আলুর কোনো কমতি নেই। প্লেট দাও, এই দেখো, মাশাআল্লাহ। প্লেট। রাকুর, নাইস নাইস। মামা ধরো, মা ধরো। প্লেট দাও। আলু যাবে? আলুর কোনো ওরে বিকল্প, আল্লাহ, এত সুন্দর ই হইছে। সেদ্ধ হয়েছে। আলুর কোনো বিকল্প নেই। না, হয়েছে জোর দেন। সহজ হয়ে গেল? রান্না। খাও। এবার আইজান ননির প্লেট দাও। নরম হয়েছে? হুম। হ্যাঁ, হলো? একেবারে মাশাআল্লাহ। পারফেক্ট পারফেক্ট। পারফেক্ট। টেস্টও ভালো হয়েছে। এ ভানু, এই হয়েছে মায়ের ঝিয়ে। আনারকলি খালি গিলবি? অনেক মজা হয়েছে, মাংস এখন খেয়ে পারিনি, জল খাইতেছি। সবাই খাওয়া দাওয়া শেষ। এই যে আনারকলি এখনো খাওয়া শেষ করেনি। হাড্ডি খাইতেছি। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, অসাধারণ, খুব সুস্বাদু হয়েছে, খাইছি পেট ভরা, আলহামদুলিল্লাহ। তো আন্টির রান্না যদি আপনাদের খুব ভালো লাগে, আন্টির রান্না তো আপনাদের সবার পছন্দ, এটা জানি। তো এটা তো আজকে নতুন করে রান্না করছে, এটা বাসায় ট্রাই করে আন্টির কমেন্টস করে জানাবে সবাই। আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আন্টিরা অবশ্যই বেশি বেশি কমেন্টস করবে। আর আন্টির ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ননি ফ্যামিলি ব্লগস, ওখানে সবাই সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।